ইভিনিং বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ঘড়িতে প্রায় এখন 6:30 বেজে গেছে। আমি সন্ধে দিয়ে নিয়েছি, তারপরে এসেছি রান্নাঘরে। তো আকাশে না প্রচণ্ড মেঘ ধরেছে, সন্ধে হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে দেখো সন্ধেবেলায় মুড়ি খাবো, তো তার জন্য একটুখানি পেঁয়াজি করছি। পেঁয়াজ দিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে একটু নরম নরম করে মাখিয়েছিলাম। একটুখানি বড় বড় বড়ার আকারে দেখো এগুলো ভেজে নিচ্ছি। তো যেহেতু মুড়ি খাবো আর প্রচণ্ড মেঘ ধরেছে, বাইরের থেকে কিছু আর আনার হলো না। ওর বাবা বললো বাড়িতেই কিছু একটু করে দাও। তো তাই ভাবলাম চলো বেসন বড়াই করে নিই। একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি, তাই খেতেও ভালো লাগবে। আর শসা একটা কেটে নিয়েছি, ব্যাস শসা কুচি আর একটুখানি আচার তেল নিয়ে নেব। তো আস্তে আস্তে করে কম হিটে দেখো বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, খেতে কিন্তু ব্যাপক টেস্ট হয়েছিল। আর বিশেষ করে একটু আদা গ্রেড করে দিলে আদার ফ্লেভারটা আরও ভালো লাগে। আর সঙ্গে তো কাঁচা লঙ্কা আছে। তো চলো বন্ধুরা, এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। সন্ধেবেলায় বিছানায় বসে বসে মুড়িটা খেয়ে নিই। আর ওই যে বললাম আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে, জানি না রাত্রেবেলায় বৃষ্টি হয় কি না। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তোমাদের। দেখো এখান থেকে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে। আর পুরো ভিজে গেছে। হাত দিস না, হাত দিস না, কামড়াবে না। না না কামড়া, গন্ধ করছে না। চুপ। পুরো একদম জলে ভিজে কুবড়ে গেছে, তাই এটাকে ঘরের মধ্যে রাখলাম। এই যে, আর দেখতে পাচ্ছ মেঘের গর্জন, পুরো ভিজে গেছে। এই যে পুরো এটা ভিজে গেছে। আর একটা আছে দেখো, আর একটা এই যে এটাও পুরো ভিজে গেছে। তারপরে কাপড়ের উপরে এই দুটোকে বসিয়ে রাখলাম, কারণ সকালে আবার তুলে দিতে হবে, নাহলে ওদের মারা আবার দেখতে না পেলে। এই যে পুরো ভিজে গেছে। হাত দিস না, এটা ভীষণ রাগি। এটা কামড়াতে আসবে না, কামড়াবে এখন ভয়ে। এখন ভিজে গেছে তো ভয়ে এখন ইয়ে হয়ে আছে, কামড়াতে আসছে না, আমাকে দেখছে টুকুর টুকুর করে। দেখো পালক টালক সব এগুলো ভিজে গেছে। থা করা এখন বৃষ্টিটা কমে যাক, তারপরে আবার ওদের জায়গায় রেখে দেবো ওদেরকে। এই একটা আর ওই যে এটা। হাত দিস না, দিবে এখন ঠোঁটে করে পুরুষ করে দিয়ে। থাক থাক থাক, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, থাক থাক। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড লাইটিং হচ্ছে, প্রচণ্ড জোরে। পুরো একদম সব ভিজে গেছে। এই যে টপটাই থাকে, পুরো টপ ভিজে গেছে। বাপরে, চলো থাক। গুড মর্নিং। পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। রাত্রে ভিডিও আর করতে পারিনি, কারণটা হলো এত জোরে বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গিয়েছিল। আর সেই সঙ্গে প্রচণ্ড লাইটিং আর প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। ওই জন্য মানে বাড়িতে আমার 3টে ফোন ছিল, 3টেই এরোপ্লেন মোডে করে রেখে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল বলে আর বাজ পড়ছিল বলে ফোনগুলোকে বন্ধ করেছিলাম। সঙ্গে এসি, চিমনি, ফিল্টার, ফ্রিজ সমস্ত কানেকশান ডিসকানেক্ট করেছি। আর সঙ্গে টিভি সব কিছু। অনেক জায়গায় শুনলাম যে সমস্ত কিছু পুড়ে গেছে, অনেকের ইনভার্টার পুড়ে গেছে, ফ্যান পুড়ে গেছে। তো যাই হোক, ফ্যানটা তো কারেন্টই ছিল না, এতএব ওই সূত্রে বেঁচে গিয়েছিল। তো এখানে দেখো সকালবেলায় এখন ঘড়িতে 8:30টার মতো বেজে গেছে। তো এসেছিলাম ছাদে, অনেক কাঁচা হয়েছিল, সকাল থেকে অনেক রোদ দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে। তো তাই ভাবলাম ছাদে একবার মেলে দিয়ে আসি, 1 ঘন্টা পরে এসে আবার তুলে নিয়ে চলে যাব, কারণ এত রোদে জামা কাপড়গুলো রাখা যাবে না। তো এখন চলে যাচ্ছি, জামা কাপড় মেলা হয়ে গেছে। চলো, সকালে ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে একটুখানি সবজি
দাদার কাছে গিয়েছিলাম, বিশেষ করে গেলাম আম নিয়ে আসার জন্য। আর একটা তরমুজ নিলাম, তরমুজটা বেশ ভালো, তো ভাবলাম একটা তরমুজ নিয়ে আসি। আর এইখানে দেখো বেগুন নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা আম নিয়েছি। তো আচার টাচারগুলো এখনও করা হয়নি, টুকটাক ঘরে খাওয়ার জন্য কিছু আচার করব। 20 টাকা কেজি কাঁচা আম নিল, 1 কেজির মতো নিয়েছি। আর আমি বিশেষ করে এই ভেবেই গেছিলাম যে পাকা আম নিয়ে আসব। তো এখানে দেখো হিমসাগর আম নিয়ে এলাম, এটা হচ্ছে 1.5 কেজির মতো আম নিয়েছি, 60 টাকা করে কেজি নিয়েছে। তো আমগুলো এখন প্রচণ্ড ক্ষীরা আছে, তো জলে আমি এটাকে পুরো ভিজিয়ে রাখবো সব আমগুলো এখন প্রায় 1 ঘন্টার মতো। তারপরে টেবিলে ধুয়ে টুয়ে পরিষ্কার করে আবার রেখে দেবো। তো এই কটাই নিয়ে এলাম। আর আমগুলো কিন্তু এখন কেটে নেবো, কাঁচা আমগুলো দুপুরবেলায় আজকে আচারটা করে নেবো বাড়িতে খাওয়ার জন্য। তো এই নিয়ে এলাম, চলো এবার এগুলো ধুয়ে তুলে রাখি। দেখো ঘড়িতে পুরো 8টা বাজছে, আমার চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে মাছ এসেছে, এ দেখো একটু মাছ নিয়ে চলো। মাছ নেওয়া হয়ে গেছে, ওর বাবাকে পাঠিয়েছিলাম। আর এখানে দেখো গাছটা রেখেছি হালকা রোদ যাতে আসে, ওই জন্য গাছটা এখানে রেখেছি একটু। মাছ নিয়ে চলে এসেছে, দেখো কি নিয়ে এলো দেখো। চিংড়ি, এই যে চিংড়ি আছে 300 গ্রাম। আর এই যে বড় বড় বাটা আছে, বাটাটা খুব সুন্দর আছে, বেশ বড় আছে। এই যে বাটা মাছ 5টা 100 টাকায়। এই যে বেশ বড় বড় আছে কিন্তু বাটাটা। আর চিংড়িগুলো এই যে এখন এগুলোকে বাছতে হবে। চলো এই যে বাটাগুলো এক সাইডে করে নিলাম, বেশ বড় আছে বাটাগুলো। এতগুলো নিয়ে নিয়েছি, 5টাই ছিল। আর এই দেখো এখানে 300 চিংড়ি মাছ আছে, এটা 100 টাকা নিল, এটা 100 টাকা নিল। চিংড়িগুলো একটু ছোট, কিন্তু এই যে 300 আছে। চলো এগুলো বাছতে অনেকক্ষণ টাইম লাগবে, এটা বেশিক্ষণ লাগবে না। তো থাক, এখন বাকি অন্য কাজগুলো করি, তারপরে মাছ ধোবো। প্রেসারে ডালটা বসিয়েছি, এখানে 2টো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এদিকে দেখো দুধ এসছে, দুধটাও একটুখানি ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেছে, অনেকক্ষণ ফুটেছে। আর এইদিকে দেখো ওর মা ওকে খাওয়াতে এসেছে, ওই যে ওকে খাওয়াচ্ছে। এই দেখো উড়ে গেল, ওকে খাওয়াতে আসে প্রতিদিন। আর ওই দিকেও সব বসে আছে। আর এই যে এটা এখানে বসে আছে এটা। তো চলো দুধটাও হয়ে গেছে, দুধটাও ঢাকা দিয়ে দিই। চলো এবার রান্নাটা শুরু করি। তো দেখো এই মাছটা আমি বাটা মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো, এটা ফ্রিজে রেখে দেবো। আর এইটা হচ্ছে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে এই মাছটা একটুখানি করে নেব, ওই নারকেলের দুধটা বাদ দিয়ে মালাইকারির মতো যেরকম দই দিয়ে সস দিয়ে করব সুন্দরভাবে। তো মাছটা এখন করে নিই, চলো।
সব শেষে চিংড়ি মাছটা রান্না করছি। তো আগে রান্নাগুলো সব হয়ে গেছে। তো কি কি রান্না করলাম পরে অবশ্যই তোমাদের দেখাবো। আর এইখানে দেখো মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর একটু কাঁচা কাঁচা করে ভাজি আমি, খুব বেশি ভাজলে মাছের টেস্ট থাকে না, সেই সঙ্গে মাছের যে গুণ থাকে সেটাও চলে যায়। তো যাই হোক, আমি মাছ একটু অল্প অল্প করে কাঁচা কাঁচা রেখেই ভাজি। তো এবারে দেখো এখানে কড়াইতে কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। নিয়ে এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি, সেই সঙ্গে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটুখানি চিনি, নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো আস্তে আস্তে করে কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে, আর সেই সঙ্গে তেলটাও আস্তে আস্তে ছেড়ে আসবে। তো এইখানে সস আর দই দুটোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে এটা 1 চামচ এটা 1 চামচ করে 2 চামচ দিয়ে এটা ভালো করে আবার কষাবো। এবার কষানোর সঙ্গে সঙ্গে দেখবে যে তেলটা ছেড়ে এসছে। তো যেহেতু মশলাটা লেগে লেগে যাচ্ছে, তো দইয়ের বাটিটা আর এটা একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে বেশ টাইম ধরে কষাতে থাকবো। মশলা কষার যখন কমপ্লিট হবে তখন তেলটা ছেড়ে আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো তেলটা কিন্তু পুরো ওপর দিয়ে ভেসে এসছে। আমি কিন্তু খুব একটা বেশি তেল দিয়ে রান্না করি না। আর গরম জল এখানে কিন্তু বসিয়ে দিয়েছি, তোমরা তো জানোই রান্নায় গরম জল ইউজ করি। তো মশলাটা যেহেতু কষা হয়ে গেছে, মাছগুলো দিয়ে বেশ ভালো করে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। তো এই মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে। অনেকে মশলাটার উপরেও জল দিতে পারো, অসুবিধে নেই, জলটা ফুটলে মাছগুলো ছাড়বে। তো আমি যেহেতু জলটা গরম হচ্ছিল ওই জন্য আগে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে তারপরে দেখো হালকা জলটা গরম হয়েছে, তারপর দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে যাক আর একটুখানি ঘন ঘন হবে, তো হিটটা অবশ্যই আমি কমিয়ে রাখবো। তো মোটামুটি দেখো এই পর্যায়ে এসেছে। এই হচ্ছে আমার চিংড়ি মাছ রান্না কমপ্লিট। তো চলো কি কি রান্না করলাম তোমাদের একটুখানি দেখিয়ে নিই। দেখো এইখানে হচ্ছে প্লেন মুসুরির ডাল করেছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। আচ্ছা, এইখানে করলাম গাজর দিয়েছি আর অল্প একটুখানি বরবটি, আলু, ঝিঙে দিয়ে পোস্ত। আর এটা হচ্ছে উচ্ছে আর আলু সেদ্ধ, কাঁচা তেল আর নুন দিয়ে চটকে নিয়েছি। আর এটাতে আছে মাছ, এই যে মাছটা। আর এটা ভেন্ডি ভাজা, কয়েকটা ভেন্ডি ছিল ভেজেছি। আর এটা হচ্ছে কালকের চাটনি ছিল, টমেটোর চাটনি। আর এখানে একটুখানি লেবু কেটে নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু। চলো এবার আমি স্নান টান করে আসি। যাচ্ছিলাম স্নান করতে, তো ভাবলাম বাচ্চাগুলোকে একটুখানি আগে খাবারটা দিয়ে আসি। তো একটুখানি খেতে দিতে এলাম। তারপরে এদের দেখো, এদের দেখে আর ভিডিওর ক্লিপ না নিয়ে থাকতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাড়ি আমার, রাজত্ব এদের। মানে কি উৎপাত আরম্ভ করেছে সকাল থেকে। তো অনেক পায়রা এখানে আসছে থাকছে, আমি সময় মতো খেতে দিচ্ছি আর গোটায় পায়খানা করে একদম ভর্তি করে দিচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, বাচ্চাটা বড় হয়ে যাক, উড়ে যাবে। আর তাছাড়া বাড়িতে ওদের নতুন সদস্য এসেছে বলে কথা, রিলেটিভরা তো দেখতে আসবেই, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।